মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন 10টা 15 মতন বাজে। আজকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বরমশাই সকাল সকাল একটু বেরিয়েছিল, যার জন্য ও যেহেতু বেরিয়েছে সেই কারণে আমার সকাল সকাল একটু ওঠাও হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে। আর আজকে হচ্ছে বরমশাইয়ের বার্থডে। তো বরমশাইয়ের বার্থডে, সবাই হ্যাপি বার্থডে বলে দিও। আর তার সাথে সাথে যারা বড়রা আছে তারা আশীর্বাদ করো, যারা ছোটরা আছে অবশ্যই তারা ভালোবাসা দিও। তো তার সাথে সাথে আর দেখো অনেক কিছু আজকে নিয়ে চলে এসছে। আমাদের তো শপিং মল থেকে তোমাদের বলেইছিলাম যে আমাদের জিনিসপত্র আসে সবসময়, বিস্কিটগুলো তো বিশেষ করে ওখান থেকেই আসে। তো বিস্কিট এনেছে, তার সাথে সাথে চিনি এনেছে। আজ হচ্ছে 14ই আগস্ট, সেটাই বলে নিই আগে। 14ই আগস্ট কিন্তু আমার বরমশাইয়ের বার্থডে। তো চিনি এনেছে, চা পাতা এনেছে, তার সাথে সাথে বিস্কিট এনেছে, রুটি এনেছে, পাউরুটি এনেছে, তার সাথে সাথে কি আরও অনেক কিছুই এনেছে। ধূপকাঠি, সাবান, এগুলো সব আমাদের এখান থেকেই আসে। আরও একটা কৌটো লাগবে না? এই যে কৌটোটা। আচ্ছা, এই হলো, এগুলো সব ওই ভেঙে রেডি করছে। আর ছেলে এই মালগুলোকে একটু রেডি করে নিচ্ছে, কারণ এগুলো সব যাবে আজকে। এই মালগুলো তো তোমাদের দেখিয়েছিলাম যে আমরা এইগুলো করি। এইবার চলো দেখাই বাজারটা কি এনেছে। তো বাজার এনেছে অনেক কিছুই। তো চলো বাজারগুলো দেখাই। আমি ভাত করে নিয়েছি সকাল সকাল, অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে। শাপলা এনেছে। শাপলার জিনিসটা কিন্তু এটা হেভি সুন্দর লাগে খেতে, ঠিকঠাক রান্না করতে পারলে। সর্ষে বাটা দিবা, অনেক কিছু দিয়ে আমরা কিন্তু খাই, কিন্তু গত বছর খাওয়া হয়নি কোনো কারণবশত। আর দেখো এনেছে হচ্ছে পাঙ্গাস মাছ। আজকে পাঙ্গাস মাছ এনেছে। তার সাথে সাথে ওর বার্থডের জন্য সেরকম কিছু করব না আমরা, ছোটোর মতো, মানে ধরো ঘরে যেমন রান্নাবান্না করি সেরকমই একটা করে দেবো। ও আবার বেরোবে, ওর তো দুপুরের মধ্যে আবার বেরোনোর আছে। তো এটা হচ্ছে ওই পাঙ্গাস মাছ বা আর মাছ জাতীয় যে জিনিসটা, মাছগুলো থাকে না, সেই মাছ। তো এই মাছটা খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে। তো এই মাছ এনেছে, তার সাথে সাথে আরও শাপলা এনেছে, আরও বললাম আরও অনেক কিছুই এনেছে। তো দেখাচ্ছি চলো কী কী এনেছে। তো সকাল সকাল অনেক কিছু বাজার চলে এসছে। এই দেখো বরবটি এনেছে, এটা হচ্ছে কচুরমুখী বা গাটি কচু যেটাকে বলা হয়, সেটি এনেছে। শাপলা এনেছে, আলু, পেঁয়াজ এবং আরও অনেক কিছু। 5 রকম ভাজার জন্য আমার সমস্ত জিনিস হয়েও গেছে। এর মধ্যে অনেক কিছু হয়েছে, দেখতেই পাচ্ছ। পটল, উচ্ছে, কাঁচা লঙ্কা, কাঁকরোল, সমস্ত কিছু সমস্ত কিছু আনা হয়েছে। আজকে অনেক কিছু এনেছে। আজকেও বেরিয়েছিল সকালবেলা, একটু গেছিলো একটু কাজে। তো বেরিয়েছে যখন, ও একটু কাজে বেরিয়েছিল, তাই সেই কারণে ওখান থেকে ফিরে আসার সময় একবারে বাজার মলের কাজগুলো সমস্ত কিছু সেরে এসছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি সকাল সকাল অলরেডি বলেছিলাম তোমাদেরকে ভাত করে ফেলেছি, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে এসে আজকে রাইস কুকারটায় ভাত বসিয়ে দিয়েছিলাম। তো চলো এরপরে আরও কী কী করছি না করছি সমস্তটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো, এর আগে যে ভিডিওগুলো এখনও পাবলিক করা হয়নি, এগুলো আজকে এক এক করে সব যাবে ভিডিওগুলি। তো চলো, মনার জন্মদিনের ভিডিও, আমার সোনা বাবার জন্মদিন আর আমার বরমশাইয়ের জন্মদিন পরপর দুদিনই পড়ছে। ওর 13ই আগস্ট আর বরমশাইয়ের হচ্ছে 14ই আগস্ট। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আরও অনেক কিছু। তো বন্ধুরা, খাবার দিয়ে দিয়েছি। আজকে ওর বেরোনোর আছে খুব তাড়াতাড়ি, ওই জন্য সেই কারণে খাবারটা দিয়ে দিলাম। 12টা বাজে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এইগুলো কিন্তু কিছু জিনিস কালকেরও আছে। কালকে আমাদের ওই বাড়িতে রান্না করেছিলাম, এই ডালটা, শুধু ডালটাই কালকের রয়েছে, আর বাদ বাকিটা মোটামুটি আমরা আয়োজন করেছি। ছোট্টর মধ্যে কোনো কিছু সেরকম করিনি। আর ও মাছের ঝোল খাবে না দেখে মাছের ঝোলটা বানায়নি, মাছ ভাজা দিয়েই দিয়েছি। মাছ ভাজাটা একটু পছন্দ করে সেই কারণে, আর সমস্ত কিছু দিয়েছি। তো এইভাবে আজকে জন্মদিনটা মোটামুটি ছোট করে পালন করলাম, সেরকম কোনো কিছু না, ছোটোর মধ্যে যা হোক এইটুকুই। তো চলো, আর ও এখন কোনো ড্রেস পরা নেই বলে, মানে সরি ড্রেস নয়, মানে জামাটা পরা নেই দেখে আমি ভিডিওটা করতে পারছি না, ওকে ফটোটা তুলতে পারছি না। তো সেই কারণে বেরোবার সময় দেখো, বেরোনোর সময় আজকে ড্রেস ফ্রেস দিয়ে বেরোবে, একটু একটু কাজে যাবে এক জায়গায়, একটা অফিসিয়াল কাজে যাবে। তো সেই কারণেই ও তখন বেরোবে, তখন তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আবার আসছি কিছুক্ষণ বাদে। এইভাবেই তো ভিডিও ফটো তুললাম না রে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রেডি হয়ে গেছে, এখন বেরোতে চলেছে। কোথায় যাবে বললাম আজকে যে একটু অফিসের একটু ওর কাজ আছে,
সেই কারণে যাচ্ছে সেখানে। আর তার সাথে সাথে আজকে একটু সমস্যাও আছে, কেন ট্রেনে যাবে, যদি বাই চান্স আজকে 14ই আগস্ট যদি কোনো অবরোধ বা কোনো কিছু থাকে, হয়তো যেহেতু মিছিলগুলো আজকের দিনটায় বেরোচ্ছে, হয়তো সমস্যা হতে পারে, হয়তো নাও ফিরতে পারে আজকে। যদি সমস্যা হয় তবেই, আর না হলে ফিরে আসবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ও বেরোক। আর আমি অনেক কাজই সবই হয়ে গেছে, এখন আর একটু কাজ বাকি আছে, ওগুলো কমপ্লিট করলে হয়ে যাবে। আর দেখো সমস্ত জিনিসপত্র রোদে দিয়েছি, গোপুসোনাদের জামাগুলো সব ধুয়ে দিয়েছি। তো চলে যাচ্ছে, ও বেরোচ্ছে, আর আমি এদিকে যেটুকু কাজ আছে কমপ্লিট করে নিয়ে তারপরে নিচে দরজা ফরজা আটকে দিয়ে নিচে চলে যাব। যদি মনে হয় সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু থেকে যেও, বুঝেছো? তো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে এখন। আর সবচেয়ে বড় কথা হলো, রাতে দুপুরবেলা না একটু রিচ খাওয়া হয়ে গেলে না, আমরা দেখেছো তোমরা এতদিন থেকে, যতদিন থেকে তোমরা আমাদের ব্লগে রয়েছো বা আমাদের সঙ্গে রয়েছো, আমি ব্লগ করছি বা আমাদের সঙ্গে রয়েছে, তবে থেকে তোমরা দেখছো নিশ্চয়ই যে আমরা দিনের বেলা খুব একটা রিচ খাবার খাই না। তো আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু এই রাতেই রিচ খাবারটা করি, এবং রাতেই কিন্তু চিকেন বলো, মানে চিকেন টাইপের জিনিসটা, মানে চিকেনের যে কোনো আইটেম আমি করলে রাতেই করি, কারণ রিচ হয়ে যায় প্রচণ্ড, আমাদের শরীরটা প্রচণ্ড খারাপ করে, সেই কারণে আমরা রাতে করি। তো আজকে কি করেছি দেখো, আজকে তো সেই দুপুরে যা যা তোমাদেরকে দেখালাম, বড়মশাইকে খেতে দিয়েছিলাম, তো সমস্ত কিছু সকালবেলায় যা যা ছিল। আর এখন এই যে পটল চিংড়ি একটু নিয়ে নিয়েছি, আর কিছুটা ফ্রিজে তুলে দিয়েছি। আর এই যে মাছের ঝোল কিছুটা এই যে রয়েছে না, আরও আছে, ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে ভাজা ছিল একটু নিয়ে নিয়েছি, আর একটু চাটনি নিয়েছি, কারণ খাওয়ার পরে একটু চাটনিটা খেতে ইচ্ছা করছে, তাই নিলাম, না হলে হয়তো নিতাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই খাবার দাবারটা নিচ্ছি কারণ হচ্ছে এই অল্প অল্প, মানে বরমশাই তো খেলোই না, এখন বাজে রাত 10:30, ও তো খেলোই না আমার বর। কারণ ওর কী হয়েছে, ও বলছে আমার একদম খেতে ইচ্ছে করছে না, সত্যি বলতে আমারও ইচ্ছে করছে না। আর আমি তো এখন ভাত খাই না, যেহেতু আজকে দুপুরে একটু ভাত খেয়েছি, যার জন্য না শরীরটা আমার মানে কেমন হচ্ছে, কারণ আমি ভাত যেহেতু খাই না, মানে এই আজকে হচ্ছে এই মাসের 14 দিনের মধ্যে আমি 2 দিন ভাত খেয়েছি, আমি ভাত খাইনি, সেই জন্য না ঠিক ভাতের প্রতি নেশাটাও চলে গেছে, খিদেটাও খুব একটা পাচ্ছে না। তো যাই হোক, আর এই রান্নাবান্না এই যা রয়েছে এগুলো নিয়ে যাচ্ছি, একটু যদি খাবে, আমিও একটু খাবো, যদি ও খায়, খেয়ে শুয়ে পড়বো, আজকে আর অন্য কিছু করিনি। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো এবং কমেন্ট করো, এবং যারা বড়রা আছেন অবশ্যই আমার বরকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং আরও বড় হতে পারে, এবং যারা ছোটরা আছে তারা সকলেই কিন্তু ভালোবাসা দিও বন্ধুরা। তো চলো আজকের মতন ভিডিওটি এতটুকুই। আর বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে, আমি জানালা আটকে দিয়ে চলে যাব। আর এইখানে কিছুটা আলু ভাজা রয়েছে, আমি না চার্জে বসিয়ে ভিডিওটি করছি, সেই কারণে একটু সমস্যা হচ্ছে। তো এখানে আলু ভাজা রয়েছে, এগুলো সব রয়েছে এভাবেই, কড়াইগুলো সব এগুলোতে কিছু নেই, যার জন্য এগুলো এভাবে ঢেকেই রাখছি। এটাকেও ঢাকতে হবে, আমি যেহেতু এই যে বললাম যে আমি চার্জে বসিয়ে করছি, সেই কারণে ক্যামেরাটা ধরেছি, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আজকের মতন এতটুকু। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো সকলকে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সকলের কাছ থেকে আজকে এই মুহূর্তে বিদায় নিলাম। তো চলুন আজকের মতন এটুকুই, গুড নাইট সকলকে।